আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তা হচ্ছে আমার ঘরে কিছু আমন ধান ছিল। সেই ধানগুলো হঠাৎ করে মুখ খুলে দেখি পুঁতি ধরেছে। তাই ভাবলাম যে আমাদের বাড়ির পাশেই চাতাল আছে, ধানগুলো বের করে সিদ্ধ শুকনো করে নিই। যে কথা সেই কাজ, ধানটা ভিজিয়ে নিলাম। এরপর যখন পানি দিতে যাব দেখি যে গরু পাইপটা কামড় দিয়ে কেটে ফেলেছে। তাই কেচি দিয়ে কেটে পাইপটা ছোট করে নিলাম, তা না হলে ফুটো দিয়ে পানি বের হয়ে আসবে। তারপর তো দেখুন, পানি তো দিয়েছি, কিন্তু আমার ছেলে তো নাছোড়বান্দা, ও পানি দিবে কিছুতেই বুঝতেছে না। তারপরে বাধ্য হয়ে আমি ওকে পাইপটি দিলাম, দিয়ে বললাম, বাবা তুমি পানি দাও, আমি তোমার শুট নিচ্ছি। দেখুন মহা খুশিতে পানি দিচ্ছে। সন্ধ্যাবেলা ধান সিদ্ধ ভিজিয়েছিলাম। তারপর দেখেন পরের দিন আকাশটা কিরকম অন্ধকার করে ফেলছে। তা ভাবতেছি যে সিদ্ধ কিভাবে করব, সিদ্ধ করার পরে কিভাবে শুকাবো। যাই হোক, আকাশটা খারাপ করেছে, এই জন্য আমি দৌড়ে এসে গরুকে পল কেটে গরুকে দিয়ে দিলাম। কারণ বৃষ্টি যদি পড়ে তাহলে তো গরু পল কাটা অসুবিধা হয়ে যায়, বাহিরে পল কাটতে হয়। এরপর সন্ধ্যাবেলা দেখেন টিপটিপি বৃষ্টি পড়তেছে। এরই মধ্যে আমি একটু চেষ্টা করলাম যে না, ধানটা সিদ্ধ করে শেষ করি। ধান সিদ্ধ করা শেষ, তারপর সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে খাওয়া দাওয়া করতে রাত 1টা পার হয়ে গেছে। এরপর দেখেন ধান ঢালার দৃশ্যটি দেওয়া হয়নি, শুট করতে মনে ছিল না। পরের দিন সকাল তো দেখেন ঝলমলে আকাশ। আমি তো ভাবছিলাম যে ধান শুকাতে পারবো না। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছা জন্যে দেখেন আগের দিন আকাশ খারাপ, পরের দিন দেখেন কত সুন্দর ঝলমলে আকাশ। আকাশের দৃশ্যটা দেখেন এতই চমৎকার, মাশাআল্লাহ। এই আকাশের দৃশ্য দেখলে মন খারাপ থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যার যার খারাপ আছে আকাশের দৃশ্যটা দেখলে ভালো হয়ে যাবে। আসলে কি জানেন, আকাশটা সাধারণত আমরা কেউ এভাবে তাকিয়ে দেখি না। তারপর ধান শুকানোর পাশাপাশি একটু দুপুরবেলায় লাউ শাক ভাজি করে নিলাম। লাউ শাক ভাজির সাথে কিন্তু ডালও ছিল। তো ধানের কাজের ফাঁকে ফাঁকে ডাল আর শাক ভাজি করেছি, এতটুকুই করতে পেরেছি। তাই আর কি করার, শাক ভাজি আর ডাল দিয়ে খেয়ে নিলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।